হ্যালো এভরিওয়ান, আজ আমি হাজির হয়েছি একটি ভয়ঙ্কর রকমের সাইকো থ্রিলার মুভি নিয়ে, যেটির IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10 আর রটেন টমেটোতে মুভিটি 81% ফ্রেশ রয়েছে। রিভেঞ্জ অথবা প্রতিশোধ। অনেকের কাছেই এটি একটি সামান্য শব্দ মাত্র, কিন্তু আজকের এই মুভিতে আমরা দেখতে পারবো এই সামান্য শব্দটার নিষ্ঠুরতা কতটুকু। মুভিটির প্রতিটি মুহূর্তে মনে হবে এ আমি কি দেখলাম। এক ভয়ঙ্কর রকমের প্রতিশোধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই মুভিটির প্রতিটি সিনের মধ্যে। ধরুন আপনি একটি গভীর রাতে নির্জন একটি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎই একটি গাড়ি সামনে এসে আপনাকে লিফট দিতে চাইল। গাড়ি না পাওয়ায় উপরন্তু কোনো উপায় না থাকায় আপনি সামনে থাকা সেই গাড়িটিতেই উঠে পড়লেন এবং গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই আপনি রিয়েলাইজ করতে পারলেন যেই লোকটি আপনাকে লিফট দিল সেই লোকটি আসলে কোনো সাধারণ মানুষই নয়, এক ভয়ঙ্কর রকমের সাইকো কিলার, যে কিনা মেয়েদেরকে কোনো কারণ ছাড়াই কিডন্যাপ করে এবং এরপর খুব বাজেভাবে অত্যাচার করে হত্যা করে ফেলে। এই মুভিটিতে একটি সাইকো কিলারের ভয়ঙ্কর রকম কর্মকাণ্ড দেখানো হয়েছে। সেই সাথে দেখানো হয়েছে স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে একজন সাধারণ গোয়েন্দার চরম নিষ্ঠুর সাইকো হয়ে ওঠার গল্প। তো শেষে কি পরিণতি হবে এই দুইজন সাইকো কিলারের, সেটি আমরা সামনেই জানতে পারবো। মুভির শুরুতেই গভীর রাতে রাস্তার পাশে একটি গাড়ি থেমে থাকতে দেখা যায়। গাড়িতে থাকা সুয়েন তার হাজবেন্ড কিমসু এর সাথে কলে কথা বলছিল। কিমসু পুলিশদের একজন গোয়েন্দা অফিসার। সুয়েন জানায় তার গাড়িটি নষ্ট হয়ে গেছে। তখনই সেখানে সামনে একটি গাড়ি থামতে দেখা যায়। গাড়িটি থেকে জোয়ান নামের একটি লোক বেরিয়ে আসে এবং সুয়েনের কাছে এসে জিজ্ঞেস করে যে তার কি কোনো সাহায্য লাগবে। সুয়েন জানায় তার কোনো সাহায্য লাগবে না, সে ইতিমধ্যেই কার সার্ভিসিং সেন্টারে কল দিয়েছে, তারা খুব দ্রুতই এখানে লোক পাঠাবে। এরপর জোয়ান ফিরে যায় তার গাড়িতে, কিন্তু সুয়েন দেখতে পায় লোকটি গাড়িতে উঠলেও সে গাড়ি স্টার্ট দিচ্ছে না। আর হঠাৎ তখনই জোয়ান সুয়েনের গাড়ির কাঁচ ভেঙে তার উপর আক্রমণ করে বসে এবং একটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সুয়েনের অর্ধমৃত দেহটি বরফের উপর দিয়ে টানতে টানতে জোয়ান নিজের গাড়িতে তোলে। তো এতক্ষণে বোঝাই গেল যে এই লোকটি একটি ভয়ঙ্কর সাইকোপ্যাথ। এরপর জোয়ান সুয়েনের বডিটিকে তার আস্তানায় নিয়ে এসে সুয়েনের ওপর অনেক অত্যাচার করে এবং এরপর তাকে নগ্ন করে একটি পলিথিনে বেঁধে রাখে। এরপরেও সুয়েন বলে যে সে অন্তঃসত্ত্বা এবং জোয়ানের কাছে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু লোকটি তার কোনো কথাই শুনে না এবং তাকে হত্যা করে বডিটিকে টুকরো টুকরো করে কাটতে থাকে। এই সময় সুয়েনের হাতের আংটি নর্দমার পথে আটকে যায়। জোয়ান ফ্লোরে থাকা সুয়েনের সব রক্ত ধুয়ে ফেলে। পরদিন পুলিশ নদীর পাড়ে সুয়েনের দেহের অসংখ্য টুকরো করা শরীরটি খুঁজে পায়, যেটি দেখে সুয়েনের বাবা এবং স্বামী কিমসু দুজনেই খুব ভেঙে পড়ে। পরদিন সুয়েনের বাবা কিমসুকে বলে, আমি 30 বছর পুলিশের চাকরি করার পরেও নিজের মেয়েকেই রক্ষা করতে পারলাম না। এটি বলতে সে অনেক কান্নায় ভেঙে পড়ে। সুয়েনের অন্তিম সংস্কারে কিমসুকে অনেক চুপচাপ দেখা যায়, মনে হচ্ছিল যেন কোনো একটি ঝড় শুরু হওয়ার আগের নিশ্চুপ মুহূর্ত। এরপর কিমসু প্রতিজ্ঞা করে যে সুয়েনের এই অবস্থা করেছে তাকেও এর চেয়ে বেশি কষ্ট দিয়ে হত্যা করবে সে। তাই সে অফিস থেকে 2 সপ্তাহের ছুটি নিয়ে দেখা করতে যায় তার সহকর্মী জিনহার সাথে। জিনহার কাছ থেকে সে একটি ট্র্যাকার ক্যাপসুল নেয়। আসলে ট্র্যাকার ক্যাপসুলটি যার কাছে থাকবে তার অবস্থান এবং আশেপাশের সকল কথাবার্তা সে শুনতে পারবে। এবং এরপর কিমসু সুয়েনের বাবার কাছ থেকে 4 জন সাইকোপ্যাথ কিলারের প্রোফাইল কালেক্ট করে। সেখানে সুয়েনের ছোট বোন আসতেই কিমসু প্রোফাইলগুলো লুকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কিমসু সেই প্রোফাইলগুলোর 4 জনের মধ্যে 3 জনকে এক এক করে ধরে প্রশ্ন করতে থাকে। জিজ্ঞাসাবাদ করে কিমসু বুঝতে পারে যে এই 3 জনের মধ্যে কেউই তার স্ত্রীকে হত্যা করেনি, অর্থাৎ বাকি থাকে আর একজন, যেই ছিল আসল খুনি, অর্থাৎ সাইকোপ্যাথ জোয়ান। এরপর কিমসু ভালোভাবে তার প্রোফাইল চেক করতে থাকে। অন্যদিকে গভীর রাতে নির্জন একটি বাস স্ট্যান্ডে একটি মেয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানে জোয়ান তার গাড়ি নিয়ে আসে। জোয়ান মেয়েটিকে বলে অতিরিক্ত বরফ পড়ার কারণে আজ আর কোনো বাস এখানে আসবে না। তাই মেয়েটি উপায় না পেয়ে তার গাড়িতেই উঠে পড়ে। গাড়িটা কিছুটা এগোতেই জোয়ান একটি হাতুড়ি নিয়ে মেয়েটির মাথায় খুব বাজেভাবে আঘাত করতে থাকে এবং এরপর তার আস্তানায় নিয়ে এসে এই মেয়েটিকেও নৃশংসভাবে হত্যা করে। হত্যা করার পর সে খুব চিল মুডে তার রূপচর্চা করতে থাকে এবং গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করে। এদিকে কিমসু জোয়ানের খোঁজে তার বাড়িতে আসে।
সে নিজেকে জীবন বীমার কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং তাদেরকে জোয়ানের ব্যাপারে নানান প্রশ্ন করতে থাকে। কিন্তু জোয়ানের বাবা মা জানায় যে তাদের ছেলে কোথায় আছে এ সম্পর্কে তারাও কিছুই জানে না। কিন্তু এরপরে জোয়ানের ছেলে কিমসুকে জোয়ানের ঠিকানা দিয়ে দেয়। অতঃপর ঠিকানাটি ফলো করতে করতে কিমসু জোয়ানের আস্তানাতে চলে আসে। সে জোয়ানের ড্রয়ারে মেয়েদের ব্যবহৃত নানান জিনিসপত্র খুঁজে পায় এবং এরপরেই কিমসু সেখানের সিক্রেট টর্চার রুমটিতে প্রবেশ করে, যেখানে জোয়ান অনেক মেয়েদেরকে ধরে এনে টর্চার করে হত্যা করেছে। কিমসু সেখানে এসেই সুয়েনের হাতের আংটিটি খুঁজে পায়। এরপর তার আর বুঝতে বাকি থাকে না যে সুয়েনকে জোয়ানই হত্যা করেছে। দেখা যায় জোয়ান হচ্ছে একটি স্কুলের বাস ড্রাইভার। সে কয়েকটি মেয়েকে নিয়ে একটি স্থানের উদ্দেশ্যে রওনা হয়, আর পথেই এই মেয়েগুলোর মধ্যে একজনের ওপর জোয়ানের নজর পড়ে। জোয়ানের বাসের সাথে একটি ট্র্যাকার ডিভাইস লাগানো ছিল, যেটা কিমসু লাগিয়েছিল। এরপর এক এক করে বাস থেকে সব মেয়েরা নেমে গেলে বাসে থাকা সেই মেয়েটিকে কিডন্যাপ করে সে একটি ফার্ম হাউসে নিয়ে আসে। এরপর সেই মেয়েটিকে ধর্ষণ করতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকে। জোয়ান বাহিরে আসতেই দেখতে পায় কিমসু সেখানে দাঁড়িয়ে আছে। জোয়ান অবাক হয়ে যায় এই ভেবে যে পুলিশ কিভাবে তাকে এত দ্রুত ধরে ফেললো, আর এই কারণেই সে তখন কিমসুকেই হত্যা করতে যায়। কিন্তু উল্টো সে কিমসুর কাছেই বেধড়ক পেটানি খায়। মার খেয়ে জোয়ান অজ্ঞান হয়ে গেলে কিমসু তাকে একটি বড় পাথর দিয়ে হত্যা করতে যায়, কিন্তু সেই কাজটি করতে যেয়েও করে না। এরপর কিমসু অজ্ঞান হয়ে থাকা জোয়ানকে সেই ট্র্যাকার ডিভাইসটি গিলিয়ে দেয় এবং সেই স্থানটি ত্যাগ করে। কিছুক্ষণ পর জোয়ানের হুঁশ ফিরলে দেখতে পায় কিমসু তার জন্য একটি খামে কিছু টাকা রেখে গেছে। জোয়ান অবাক হয়ে ভাবতে থাকে, এ আবার কেমন সাইকো পুলিশ যে তাকে বেধড়ক পিটিয়ে টাকা দিয়ে গেল। এরপর জোয়ান সামনে এগিয়ে একটি ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সিতে উঠে কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে ট্যাক্সিতে থাকা দুইজন লোকও তার মতোই সাইকো কিলার। অতঃপর সে এই দুইজন লোককেও তার পায়ের নিচে থাকা ছুরি দিয়ে হত্যা করে ফেলে। জোয়ান সেই ট্যাক্সির ডিকিতে আরো একটি মৃতদেহ দেখতে পায়। সে বুঝতে পারে যে এই লোকগুলো মৃতদেহটিকেই ফেলে দেওয়ার জন্যই যাচ্ছিল। তাই জোয়ান নিজেই রাস্তার ধারে তিনটি মৃতদেহকেই ফেলে ট্যাক্সি নিয়ে চলে যায়। অন্যদিকে কিমসু জোয়ানের মধ্যে থাকা ট্র্যাকার ডিভাইসের মাধ্যমে তাকে ফলো করতে থাকে। দেখা যায় জোয়ান তার ট্রিটমেন্ট করানোর জন্য একটি মেডিকেল স্টোরে এসেছিল, আর এবার সেখানে থাকা নার্সের উপর তার নজর পড়ে। অতঃপর জোয়ান সেখানকার স্টোর রুমে বসে থাকে। সেই নার্সটি সেখানে আসতেই জোয়ান দরজাটি লাগিয়ে দেয় এবং এরপর সে নার্সটিকে বলে তার কাপড় খুলতে। অন্যদিকে কিমসু গাড়িতে বসে জোয়ানের এসব কীর্তিকলাপ শুনছিল। এরপর জোয়ান সেই নার্সটিকে ধর্ষণ করতেই যাবে, তখনই কিমসু সেখানে চলে আসে এবং গ্যাস সিলিন্ডার দিয়ে জোয়ানের মাথায় আঘাত করে। তাদের মধ্যে তুমুল ফাইট হয়। সে জোয়ানের খুবই খারাপ অবস্থা করে দেয় এবং বলে, এটা তো কেবলমাত্র শুরু হলো, তোর জন্য আরো অনেক সারপ্রাইজ বাকি আছে। আমি তোর এমন অবস্থা করব যেটা তুই স্বপ্নেও কখনোই ভাবিসনি। এরপর কিমসু জোয়ানকে একটি ট্যাক্সির মধ্যে ফাঁকা স্থানে রেখে চলে যায়। জোয়ান কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে কখন কোথায় যাচ্ছে, এটা কিভাবে কিমসু জেনে যাচ্ছিল। তাই সে ভাবে গাড়িতেই হয়তো কোথাও ট্র্যাকার ডিভাইস লাগানো রয়েছে, কিন্তু অনেক খুঁজেও সে গাড়িতে কোনো ট্র্যাকার ডিভাইস খুঁজে পায় না। এরপর জোয়ান সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে, আর পেছনে কিমসুও তার গাড়িটিকে ধাওয়া করতে আসতে থাকে। তখনই তার কাছে সুয়েনের বাবার কল আসে। সুয়েনের বোন কিমসুকে বলে এই সাইকোপ্যাথকে ধাওয়া দিয়ে কি হবে, এতে তো তার বোন আর ফিরে আসবে না। তাই সে কিমসুকে সবকিছু ছেড়ে দিয়ে বাড়িতে ফিরতে বলে, কিন্তু কিমসু কলটি কেটে পুনরায় জোয়ানের পিছু নিতে থাকে। দেখা যায় জোয়ান গাড়ি চালিয়ে তারই আরেকজন সাইকোপ্যাথ বন্ধু তাইজুর বাড়িতে চলে আসে। সেদিন রাতে জোয়ান তাইজু এবং তাইজুর বোনকে একসাথে ডিনার করতে দেখা যায়। তাইজু সেখানে মানুষের কাঁচা মাংস খাচ্ছিল। জোয়ান তাকে জিজ্ঞেস করে, এরকম কাঁচা মাংস খেতে তার খারাপ লাগে না? তাইজু তাকে বলে, মানুষের মাংসের যে কি পরিমাণ স্বাদ রয়েছে সেটা যদি জোয়ান একবার বুঝতে পারে তাহলে সে আর অন্য কিছুই খেতে চাইবে না। এই কথা শুনে জোয়ান খুবই ডিস্টার্বড ফিল করে। এদিকে কিমসুকে দেখা যায় সে জোয়ানকে ফলো করতে করতে তার বন্ধুর বাড়ির সামনে চলে আসে। রাতে জোয়ান শুয়ে শুয়ে ভাবছিল কিমসু কেন তাকে এভাবে টর্চার করছে। তখনই তার মনে পড়ে সে কিমসুর হাতে একটি আংটি দেখেছে, যেই আংটিটি সেই অন্তঃসত্ত্বা মহিলার হাতে ছিল। অতঃপর জোয়ান বুঝতে পারে কিমসু নিজের স্ত্রীকে হারিয়ে তার মতোই সাইকোপ্যাথ হয়ে গিয়েছে, আর এই কারণেই সে এখন তাকে কষ্ট দিয়ে মারতে চাচ্ছে। এরপর রাতে তাইজুর ডিপ ফ্রিজারে অনেক মানুষের দেহ দেখা যায়।
সে তার বন্দিশালা থেকে একটি মেয়েকে নিয়ে আসে হত্যা করার জন্য। ওই মুহূর্তেই সেখানে কিমসু চলে আসে এবং সে তাইজুকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই জোয়ান সেখানে এসে বন্দুক দিয়ে ফায়ার করে। তাই তৎক্ষণাৎ কিমসু সেই বাড়িতেই অন্য কোথাও লুকিয়ে পড়ে এবং সুযোগ মতো সে তাইজু এবং তার বোনকে মারতে মারতে আধমরা করে ফেলে। জোয়ান তাকে গুলি করতে নিলে কিমসু তাকে বেধড়ক পিটিয়ে খুব খারাপ অবস্থা করে দেয় এবং এরপর কিমসু অর্ধমৃত জোয়ানকে হসপিটালে অ্যাডমিট করায়। চিকিৎসা শেষে জোয়ানকে একটি পরিত্যক্ত টানেলে রেখে যায়। এবার জোয়ান কোনোভাবে বুঝতে পারে যে কিমসু তাকে একটি ট্র্যাকার ডিভাইস খাইয়ে দিয়েছে, যার মাধ্যমে সে তার সব কথা শুনতে পাচ্ছে এবং তার অবস্থানও জেনে যাচ্ছে। অতঃপর জোয়ান বলতে থাকে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল এবং তার কাছে জীবনের ভিক্ষা চাইছিল। সুয়েন যে অন্তঃসত্ত্বা ছিল এই খবরটি আবার কিমসু জানতো না, আর এখন জানতে পেরে সে অনেক ভেঙে পড়ে, আর তাই সে দ্রুত গাড়ি চালিয়ে জোয়ানকে ধরার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জোয়ান একটি মেডিকেল স্টোরে গিয়ে বাথরুম করে তার পেটের ভেতর থেকে সেই ট্র্যাকার ডিভাইসটি বের করে ফেলে এবং এরপর সেখান থেকে অন্য একটি ট্যাক্সি নিয়ে কোথাও একটা চলে যায়। কিমসু বুঝতে পারে জোয়ান তার ট্র্যাকার ডিভাইসটি ফেলে দিয়েছে, তাই সে হসপিটালে এসে তাইজুর কাছে জানতে চায় যে জোয়ান এখন কোথায় আছে। তাইজু কিমসুকে বলে, ভাই তুমি ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছো। সে তো প্রথমে তোমার স্ত্রীকে হত্যা করেছিল, আর এবার সে তোমার পুরো পরিবারটিকে শেষ করে দিবে। এরপরে জোয়ান পুলিশ অফিসারদের ফোন দিয়ে বলে সে একটি কাজ সেরে তাদের কাছে এসে আত্মসমর্পণ করবে। পুলিশ অফিসাররা এই খবরটি শুনে কিমসুকেও জানায়, যেটি জানতে পেরে সে দ্রুত তার শ্বশুর বাড়িতে চলে আসে এবং এসেই দেখতে পায় জোয়ান সুয়েনের বাবাকে হত্যা করে ফেলেছে, সেই সাথে সুয়েনের বোনকেও তুলে নিয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পরেই তারা সুয়েনের বোনের মৃতদেহটা একটা রাস্তার পাশে খুঁজে পায়। এদিকে পুলিশেরা জোয়ানের আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছিল। দেখা যায় জোয়ান একটি গাড়ি থেকে নেমে পুলিশের সামনে আত্মসমর্পণ করতে গেলে কিমসু অন্য একটি গাড়ি নিয়ে এসে জোয়ানকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং এরপর কিমসু জোয়ানের আস্তানাতেই জোয়ানকে নিয়ে আসে। সে জোয়ানকে একটি চেয়ারে বেঁধে রেখেছিল। জোয়ান কিমসুকে বলে তাকে দ্রুত মেরে ফেলতে, কিন্তু কিমসু তাকে বলে সে ঠিক তাকে ওই সময় মারবে যখন সে তার চোখে মৃত্যুর ভয় দেখতে পারবে। যেটি শুনে জোয়ান হাসতে হাসতে বলে তার ভেতরে ভয় বা ব্যথা নামক কোনো জিনিসই নেই এবং তার হারানোর জন্যও কিছুই বাকি নেই। সে আরো বলে কিমসু হেরে গেছে, কারণ সে তো তার পরিবারকে বাঁচাতেই পারল না। এরপর কিমসু উঠে দাঁড়িয়ে সেখানে থাকা একটি জিলেটিন ব্লেডের সাথে দড়ি পেঁচিয়ে দরজার সাথে বেঁধে দড়িটি জোয়ানের মুখের সাথে অ্যাটাচ করে দেয়। জোয়ানের মুখ থেকে যদি দড়িটি খসে যায় অথবা কেউ দরজা খুলে, তাহলেই উপর থেকে সেই ব্লেডটি পড়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। এরপর কিমসু তার ট্র্যাকার ডিভাইসটি জোয়ানের মুখের সামনে রেখে সেই স্থানটি ত্যাগ করে এবং বাহিরে বের হয়ে আসতেই সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই প্রতিশোধের কারণে তার পুরো পরিবারটিকেই সে হারিয়ে ফেলেছে। এরপর সে যখন চলে যাচ্ছিল তখনই দেখা যায় পেছনে একটি গাড়ি এখানে এসেছে। সেই গাড়িটি থেকে জোয়ানের ছেলে এবং বাবা মাকে বের হতে দেখা যায়। তারা এসেই দরজার বাহিরে জোয়ানকে ডাকতে থাকে, কিন্তু জোয়ান কোনো কথাই বলতে পারছিল না, কারণ মুখ খুললেই উপর থেকে ব্লেডটি পড়ে সে মারা যাবে। এদিকে তার বাবা মা দরজাটি ধরে টানতে থাকে, কারণ তারা তো জানতো না যে দরজাটি খুললেই জোয়ান মারা যাবে। আর মুভির এখানেই জোয়ানের মুখে মৃত্যুর ভয়ের ছাপ দেখা যায়। সে যেন এবার তার জীবনের ভিক্ষা চাইছিল। অতঃপর জোয়ানের বাবা দরজাটি খুলতেই উপর থেকে ব্লেড পড়ে জোয়ানের দেহ থেকে তার মাথা আলাদা হয়ে তার বাবা মায়ের সামনেই এসে পড়ে। আর এভাবেই চ্যাপ্টার ক্লোজ হয় এই ভয়ঙ্কর সাইকোপ্যাথের। জোয়ান যখন মেয়েগুলোকে কিডন্যাপ করে নির্মমভাবে হত্যা করত, তখন মেয়েগুলো যেন তাদের সামনে স্বয়ং শয়তানকেই দেখতে পেত। আর এই কারণেই মুভিটির নামকরণ করা হয়েছে আই সও দ্য ডেভিল। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরো ভালো ভালো কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়। তো আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।